এসেছি মনোমুগ্ধকর এক নার্সারি, যেখানে সুন্দর জলাশয়, বিশাল এক রিসর্টস আর গঙ্গার পাড়ে ফুরফুরে হাওয়া, যেখানে বসে আড্ডা মারতে পারবেন ঘন্টার পর ঘন্টা। ভাবছেন নার্সারি, সে তো কাদা জলে ভর্তি, সে আবার সুন্দর হয় কি করে? চলুন আজ তার সন্ধান দেব। আর সন্ধান দেব একটা মানি প্ল্যান্টের, যেটা অরিজিনাল মানি প্ল্যান্ট, কেউ চেনেই না সেটা। Hello friends, welcome back to our channel The Destiny. I am Anandita and welcome back towards another new vlog. কেমন আছেন সবাই? আজ আবার আর একটা নার্সারির vlog, তবে এটি পার্ট 2। আগের পার্টে আমরা দুটো নার্সারি ঘুরে ফেলেছি, এবার আর একটা নার্সারি ঘুরবো। তাই সেই নার্সারিতে যাওয়ার আগে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ঢুকেছি কিছু পট কিনতে। ও তো আসে না, তাই ওর সঙ্গে আমার এই সেরামিক পটের ভ্লগ তো আগেই আছে, ওকে নিয়ে ঢুকলাম সেখানে। ও একটা দুটো পট কিনলো আর ঘুরে ঘুরে পুরো সবটা দেখলো। দেখে তো অবাক হয়ে গেছে, এত বড় শপ ও আগে কখনো দেখেনি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, ভালোবাসেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখছেন যারা, তারা পেজটাকে ফলো করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তবেই তো সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ওর এই আয়রন পটগুলো খুব পছন্দ হয়েছে। এই আয়রন পটগুলো দেখতে খুব সুন্দর, এগুলো কিন্তু আয়রনের, পড়লেও ভাঙবে না। আমার বাড়িতেও দেখে গেছে, তাই জন্যেও নিতে চাইলো। যেটা ওর পছন্দ সেটাও নিল। আর এইটা রয়েছে ফোয়ারা দিয়ে একেবারে গাছ লাগাতে পারবেন। এটির দাম 2000 টাকা। দামটা একটু বেশি, কিন্তু জিনিসটা খুব সুন্দর। যারা ফোয়ারা দিয়ে করতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট। মাঝখানে ফোয়ারা দিয়ে চারিপাশ দিয়ে জল পড়বে, চারিপাশে গাছ লাগানো যাবে, খুবই সুন্দর। আমি সাথে একটু শিংকুচো, কিছু ফসফেট, কিছু ছোট টব আর যা ওষুধ লাগে কিনে নিলাম। এইবার চললাম সেই সুন্দর নার্সারির দিকে। সেই নার্সারিটা কোথায় আছে অবশ্যই বলবো, অবশ্যই জিরাটের ডাক্তারের নার্সারি বললেই সবাই এই নার্সারিটা চিনিয়ে দেবে। এই নার্সারিতে ইনডোর প্ল্যান্ট ভর্তি, আর দুনিয়ার যত রকম ফলের গাছ চাই আপনারা পাবেন। ফল ফল ফল, কত রকম ফল চাই আর কত চাই। নার্সারিটি ঘুরতে কম করে আপনার একবেলা লেগে যাবে। তা পুরো নার্সারিটি আমরা ঘুরে উঠতে পারিনি, আমার বান্ধবী ঘুরতে পারেনি। তাই যেতে যেতে ওর সঙ্গে যে ওর দেওর এসেছিল, সে একটু জবা গাছ খুঁজছিল, তাই ওর জন্য আগে একটা জবা গাছ কিনেওছে। এই জবা গাছগুলো প্যাক হয়ে চলে যাচ্ছে। জবা গাছগুলি প্রত্যেকটি জবা গাছ দেখুন কত জবা গাছ রয়েছে, এত জবা গাছ, এত এত এত, যেটা নেবেন 30 টাকা। সব কিন্তু বাইরে থাই ভ্যারাইটি। তা এই থাই ভ্যারাইটি 30 টাকা, এটা হতে পারে কেউ ভাবতেই পারছে না। তাই ও পারলো, কিনে নিল কটা। সে কিনে নেওয়ার পর আমি বললাম চলো এগো, এত জবা দেখে দাঁড়িয়ে পড়লে চলবে, পুরো নার্সারিটা তো ঘুরতে হবে। তা পুরো নার্সারিটা ঘোরার জন্য এগিয়ে চললাম। এই যে আম গাছ পাশ দিয়ে লাগানো রয়েছে। এই নার্সারিতে একটা সুন্দর জিনিস আছে, প্রচুর বনসাই আছে। আপনারা দেখতেই পাবেন যে বনসাই আছে। এত সুন্দর করে সেই বনসাইগুলো রেডি করা, খুব সুন্দর খুব সুন্দর। যারা একেবারে নিয়ে গিয়ে বাড়িতে রেডি করে ফেলতে চান তাদের জন্য এই নার্সারির বনসাইগুলো ভীষণ সুন্দর। এই বনসাইগুলো একেবারে রেডি করা, দাম একটু বেশি হতে পারে, তবে যারা নিতে চান তারা কিন্তু বনসাই একেবারে নিয়ে গিয়ে, এত সুন্দর বনসাই কোনো নার্সারিতে আছে বলে আমার মনে হয় না। দেখা যাচ্ছে কত সুন্দর। চলুন এবার যাব একটু গঙ্গার পাড়ের দিকে, দেখাতে নার্সারিটা কত সুন্দর। এই নার্সারিতে এলে না ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এবং বসার জন্য ওরা খুব সুন্দর সুন্দর জায়গা করে রেখে দিয়েছে। সেই জায়গায় আপনি নিশ্চিন্তে নার্সারি ঘুরতে ঘুরতে বসতে পারবেন। এতটাই বড় নার্সারি যে ওরা বসার জন্য জায়গা করে রেখেছে, জানে মানুষ হাঁপিয়েই যাবে ঘুরতে ঘুরতে। তাই সেই জায়গাটা দেখানোর জন্য বললাম বান্ধবীকে চলে গিয়ে যাই। এই যে এখান থেকে ঢাল হয়ে নেমে গেছে, আর ওই যে বসার জায়গাগুলো, গঙ্গার পাড়ের এই ফুরফুরে হাওয়ায় বসে থাকতে পারবেন ঘন্টার পর ঘন্টা। ভীষণ সুন্দর, আর ঠান্ডা তো বটেই, এত সুন্দর হাওয়ার ফাঁকে। আমি তো এলে পরে ঘন্টাখানেক পা দুলিয়ে গঙ্গার ফুরফুরে হাওয়া খেয়ে বসে থাকি এই বসার জায়গাগুলোয়। কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আপনি যতক্ষণ খুশি বসে থাকতে পারবেন। এই যে সব বনসাই রেডি হয়ে রয়েছে। আর আমার বন্ধু সে দেওরটি নেবে কিছু বোগানভিলিয়া।
এই যে অরিজিনাল মানি প্ল্যান্ট, বলেইছিলাম দেখাবো। এই মানি প্ল্যান্ট কোথাও দেখেছেন কি না আমি জানি না, এটাকেই কিন্তু অরিজিনাল মানি প্ল্যান্ট বলা হয়। আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। মানি প্ল্যান্ট বললে যেটা বেরোবে এটা হলো সেই মানি প্ল্যান্ট। এই যে বনসাইগুলো রয়েছে একবার তো দেখিয়ে দিলাম, আবার এই বনসাইগুলোর কাছে এলেই মনটা কাড়ে, যেতে গিয়ে আর একবার দেখিয়ে দিলাম। রয়েছে প্রচুর বোগানভিলিয়া, ও নিল কিছু বোগানভিলিয়া। বললাম চল সেই সুন্দর জায়গার দিকে নিয়ে যাই নার্সারির। এই নার্সারির আকর্ষণ হচ্ছে, না এখন বলবো না। বন্ধু বলল যে তুই কোথায় নিয়ে চলেছিস, কত দূর নিয়ে চলেছিস, হাঁটতে হাঁটতে মানে মাইলের পর মাইল, কত দূর যে হেঁটেছি তার কোনো ঠিক নেই। তাও বলছে কোথায় নিয়ে যাচ্ছিস, আমি বললাম সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, চল এগিয়ে চল। তাই এগিয়ে গেলাম অ্যামাজনের জঙ্গল, দেখে তাই মনে হচ্ছে না? সব রকম ফলের গাছ দেখতেই পাচ্ছেন, কত ফলের গাছ চাই, কত আম চাই, লিচু চাই, যা আপনাদের ফলের গাছ যেরকম যে যেটা চান সেটাই পেয়ে যাবেন। এটা কোথায়? জিরাটের হাতিকান্দা। ডাক্তারের নার্সারি বললেই যে কেউ নিয়ে যাবে। জিরাট স্টেশন থেকে নেমে টোটো অটো ধরলে বা খামারগাছি স্টেশন থেকে নেমে টোটো অটো ধরলেই আপনারা চলে আসতে পারবেন এই হাতিকান্দা গ্রামে ডাক্তারের নার্সারিতে। এই নার্সারির ব্লগ আগে আর আছে বলে আমার মনে হয় না। এগোতে শুরু করলাম সবাই মিলে। বন্ধু বলল নিয়েই চলেছিস। আমি বললাম চল, সবাইকে একটু হাই বলে দিয়ে এগিয়ে চল, সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, দেখাবো খুব সুন্দর এক জায়গা। আর একটা জিনিস সবাই খেয়াল করতে থাকবেন, আমি যখন হেঁটে চলেছি সবাই মিলে, আমাকে নার্সারির সবাই জিজ্ঞাসা করছে, তাই তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। সবাই জিজ্ঞাসা করছে বৌদি কী করছো, তাই তাদের সাথে কথা বলে নিলাম। ডাক্তারবাবু আজকে এই যে রিসর্টসটা পাশে রয়েছে, দেখাবো রিসর্টসটা অবশ্যই। আর দেখাবো আর একটা সুন্দর জিনিস, আমি যখন পাশ দিয়ে হেঁটে চলেছি একটা জিনিস দেখবেন, এই এত বড় নার্সারি, এখানে কিন্তু এখানকার নার্সারির যারা কাজ করে ভাইরা, তারা কিন্তু জল দিতে হয় না। পুরো নার্সারিতে স্প্রিঙ্কল সিস্টেমে, এই যে ওপর দিয়ে পাইপগুলো গেছে, এই স্প্রিঙ্কল সিস্টেমে পুরো নার্সারিতে জল ওরা দিয়ে দেয়, সময় মতো এই জলটা চালিয়ে দেয়। পুরো নার্সারিতে স্প্রিঙ্কল সিস্টেমে জল দেওয়া হয়। এই স্প্রিঙ্কল সিস্টেমে জল দেওয়া নার্সারি আপনারা কোথাও দেখেছেন কি না আমি জানি না। এই নার্সারিটা এতই বড় যে জল দেওয়ার মতো এখানকার ভাইদের ক্ষমতা হয়ে ওঠে না, তাই জন্য এই সিস্টেম করা। এই যে রয়েছে দেখুন একটা বিশাল বড় জলাধার, জলাশয়, সুইমিং পুল, যাই বলতে পারেন না কেন, এটার একটা সুন্দর জিনিস। এর পাড়ে বসে তো আপনি ঘন্টার পর ঘন্টা কাটাতেই পারবেন, এত সুন্দর। ভালো করে খেয়াল করুন, এই সুইমিং পুলটার চারিপাশে কিন্তু বক্স করা রয়েছে। এই প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা লোটাস লাগানো থাকে, কোনোটায় লোটাস, কোনোটায় লিলি, ওয়াটার লিলি। এই যে রিসর্টস থেকে কিন্তু সম্পূর্ণ গঙ্গার হাওয়া, সম্পূর্ণ গঙ্গার পাড়েই আমরা দাঁড়িয়ে রয়েছি। রিসর্টসটি ভীষণ সুন্দর। আর এই যে প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা করে আমি বন্ধুকে দেখাচ্ছিলাম, দেখুন কোনোটায় ওয়াটার লিলি আর কোনোটায় বা লোটাস লাগানো রয়েছে। আর জল তো এখান থেকেই পেয়ে যায়, ভীষণ সুন্দর সিস্টেমে এখানে ওয়াটার লিলি আর লোটাস চাষ হয়। দেখুন ভাবা যায় না, এত সুন্দর করে কোথাও দেখেছেন কি লোটাস আর ওয়াটার লিলি চাষ হয়? দেখেননি। আর রিসর্টস এত বড় নার্সারির ভেতর কোথাও আছে বলে তো আমার মনে হয় না, আমি জানি না, আমার দেখা এটাই প্রথম। মাঝখানে তো অ্যামাজনের জঙ্গল, দেখুন ওপরে পাশ দিয়ে চলেছে স্প্রিঙ্কলের যে পাইপগুলো, এগুলো দিয়ে ওরা টাইম মতো চালিয়ে দেয়, আর স্প্রিঙ্কল হয়ে এত বড় বাগানে জল হতে থাকে। দেখে বুঝতেই পাচ্ছেন যে এই মালি ভাইরা, এদের পক্ষে সম্ভব নয়। এই গাছগুলো দেখুন, এত বড় বড় গাছ কিন্তু প্যাকেটেই করা ছিল, প্যাকেট ফেটে নিচে এখন অবশ্য ধরে ফেলেছে। বন্ধুকে বললাম চল একটা ছবি তুলে দিই, ও বললো ওরে বাবারে ওই জঙ্গলে কেউ ঢোকে? তা যাই হোক, জঙ্গলই বটে। এই যে আমরা একদম পুরো গঙ্গার ধারে চলে এসেছি। এত বড় নার্সারিতে জল তো দেওয়া সম্ভব না, তাই সেই স্প্রিঙ্কল সিস্টেমেই জলটা দেওয়া হয়। দেখুন পুরোপুরি গঙ্গার ধারে। এই যে সব কিন্তু এগুলো মাদার প্ল্যান্ট, এগুলো থেকেই ওরা কাটিং করে সেল করে। পুরো একেবারে অ্যামাজনের জঙ্গল, ভীষণ সুন্দর। দেখুন না এত সুন্দর ওয়েদার। গঙ্গার পুরো পাড় দিয়ে হাঁটছি এবং পাড়টা ভেঙেও গেছে, দেখাচ্ছি সেটা। বান্ধবীকে বললাম সাবধানে হাঁট, নালে পরে কিন্তু একেবারে গঙ্গায় তলিয়ে যাবে। ওরা গঙ্গাটা যে ভেঙে গেছে, একদম পায়ের নিচে গঙ্গার জল খেলা করছে, সেটা ওরা দেখতে লাগলো। এই জায়গাটা চর পড়ে গেছে খানিকটা, তবে চর পড়লেও জল কিন্তু আছে। এই যে একদম নিচে গঙ্গা, একদম আমাদের পাশ দিয়ে গঙ্গা চলেছে, প্রচুর চর পড়ে গেছে। এই জায়গাটাও আগে পুরোপুরি বাঁধানো ছিল, এখন গঙ্গার পাড়ে ভেঙে গেছে, ভাঙনে। তা আমি বললাম খুব সাবধানে হেঁটে চল, না হলে পরে পড়ে যেতে পারিস।
যাই হোক, আমরা দুজনে মিলে এগিয়ে চললাম এই জঙ্গলের মধ্যে দিয়ে। সবাই চলে আসতে পারবেন। এই মালি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, বললো আমায় একটা ছবি তুলে দাও। এইভাবেই তো সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো চাই। পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।